সম্মান নষ্ট করছে শিল্পীদের, আর কিছু না। মানুষের সামনে যে হাতাহাতি এগুলো করা, ম্যানেজমেন্ট নাই, পানি নাই, আরে দাঁড়ে ঘুরতেছে খালি সভাপতির জন্য, কেউ রাজি হচ্ছে না। যে কোনো মূল্যে অবৈধ তো নিজের বৈধতা প্রমাণ করতে হবে একবার পর্যায়ে। আমি আমার দায়িত্বকালে কোনোদিন এরকম এটা নোংরামির চরম পর্যায়ে আর কি। একটা জিনিস যে নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে এদের হাতে, যত্ন করতে পারেনি, তার এটা প্রমাণ। এটা সব শিল্পীদের সম্মান হয়েছে, সম্মান নষ্ট করছে শিল্পীদের, আর কিছু না। মানুষের সামনে যে হাতাহাতি এগুলো করা, ম্যানেজমেন্ট নাই, পানি নাই, এটা কোনোদিন করছি আমরা? আমি আর মিশা ভাই একদম গেটে দাঁড়ায় রিসিভ করছি শিল্পীদেরকে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে। এরা সম্মানিত দিতে কাউকে, এদের সম্মান ভয় পাচ্ছে, তার লোক নাই সাথে, তার কেউ নেই, সবাই থেকে ছেড়ে চলে গেছে, ওরে ভয় পায়। যে কোনো মূল্যে অবৈধ তো নিজের বৈধতা প্রমাণ করতে হবে একবার পর্যায়ে। এটা তাদের মানায় না। তাদেরকে নির্বাচন কমিশনার বানানো হয়েছে, আপিল বোর্ডের চেয়ারম্যান বানানো, ওনারা একদম ওই দিন থেকে নিরপেক্ষ হয়ে যায়। পিকনিকে যাওয়াটা, ওনাদের স্টেজ ওঠাতেও আমার কাছে মনে হয়েছে যে না, এটা দরকার ছিল না। ওনারা নিরপেক্ষ থাকবে, সর্বোচ্চ দায়িত্ব পালন করবে, সততার সাথে কেউ যেন আঙ্গুল তুলতে না পারে। ওনারা ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে না, আমরা এটা করি না, এটা পরে করেছি। যেটাই হোক, কথাই বা হবে কেন আপনাদের নিয়ে? আপনারা তো একদম নিরপেক্ষ দায়িত্ব থেকে যিনি নির্বাচিত হয় তার হাতে দায়িত্বটা তুলে দিবেন, এই তো কাজ। তো সেখানে এত কথা, সভাপতি খোঁজা একজনের জন্য, এবং একটা মেয়ের কি অবস্থা মাঠে বুঝতেই পারতেছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে খালি সভাপতির জন্য, কেউ রাজি হচ্ছে না। একটা মানুষের তো দৈন্যতা কি আর কিছু লাগে? আর এদিকে আরেকটা প্যানেল যা শুনতেছি পুরা রেডি তারা নির্বাচনের জন্য। তো এটা যে দৈন্যতা, সেটা তো বুঝাই যাচ্ছে একটা মানুষের।